মিরপুরে আসলেন আপনাকে সাথে নিয়ে তিনি আসলে মিরপুরটা ট্যুর দিয়েছেন। এখন একটা আসলে গুঞ্জন শোনা যায় না, এটা একদম ভুল কথা, একদম ভুল। ওনার সাথে যে আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ, এটাও ঠিক, ওটা তো সত্যতা নাই। আমরা দেখি 5 আগস্টের পর যখন নতুন যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলেন, মিরপুরে আসলেন আপনাকে সাথে নিয়ে তিনি আসলে মিরপুরটা ট্যুর দিয়েছেন। তারপরে এখন একটা আসলে গুঞ্জন শোনা যায়। না, এটা একদম ভুল কথা, একদম ভুল কথা। আমি অ্যাকচুয়ালি কালকেও তার সাথে আমার দেখা হয়েছে। আমি প্যাডেল টেনিস খেলতে যাই, তিনিও আসেন ওখানে প্যাডেল টেনিস খেলতে। কালকেও আমার সাথে টুকটাক কথা হয়েছে। এটা অ্যাবসোলুটলি ভুল কথা যে তার সাথে আমার সম্পর্ক খারাপ বা অনেক কিছু হয়ে গেছে। না, আমার সাথে তার সম্পর্ক কোনো সময় খুব ক্লোজও ছিল না, আর কোনো সময় খুব খারাপও ছিল না। তামিম ভাই, এমন একটা কথা তো গুঞ্জন শোনা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম 5 আগস্টের পরে যখন স্পোর্টস অ্যাডভাইজারের দায়িত্বটা নিয়েছেন, তখন একটা দায়িত্বেই তিনি ছিলেন এবং আপনি তার সাথে ছিলেন। উনি যখন পুরো স্টেডিয়াম প্রেমিসেস উনি হেঁটেছেন, আপনি তার সাথে ছিলেন। দ্যাট টাইম শোনা যায় যে আপনাকেই বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি চিন্তা করেছিলেন বা এরকম চিন্তা। এটা ভুল কথা, এটা ভুল কথা। এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে অ্যাডভাইজার আছেন, ইট ইজ ফেয়ার অন হিম। এই কথাটা যদি আমি বলি, আমাকে এ ধরনের ওনার সাথে কোনো দিন কোনো সময় এটা আলোচনা হয়নি। আমি আবারও বললাম, ওনার সাথে আমাকে স্টেডিয়ামে দেখা গিয়েছে, আমি স্টেডিয়াম তাকে ঘুরে দেখাচ্ছি, অ্যাবসোলুটলি ট্রু, এটাতে লুকানোর কোনো কিছু নাই। বাট ওনার সাথে যে আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ, এটাও ঠিক, ওটা তো সত্যতা নাই। তার সাথে আমার ভালো সম্পর্ক, এখনও ভালো সম্পর্ক। কালকেও আমরা প্যাডেল টেনিস, উনি ওনার মতো করে খেলছিলেন, আমি আমার মতো করে খেলছিলাম। ওখানেও হাই হ্যালো হয়েছে, সালাম দিয়েছে, আমিও সালামের উত্তর দিয়েছি, আমিও হাই হ্যালো করেছি। সো যে সম্পর্কটা যতটুক আমাদের ছিল, এই সম্পর্কটা এখনও আছে। এটাতে আমার কাছে মনে হয় না মানুষজন একে এক মিলায় ফেলে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ট্রু। অ্যান্ড টু বি ফেয়ার অন হিম, ওনার সাথে আমার যে সম্পর্ক আজ থেকে 3 মাস আগেও ছিল, এখনও ছিল। যে আমরা যে রেগুলারলি ফোনে কথা বলি বা রেগুলারলি ইন টাচ, এটা কোনো সময়ই ছিল না। এটা একটা এক্সাম্পশন, মানুষ একজনের সাথে আমাকে দেখেছে এই দিন। বাট যদি আমার কোনো কাজে আমার দরকার হয় তাকে রিচ আউট করে, সে সবসময় আমাকে রেসপন্স করেন। সো আর তার পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটা তো কোনো কিছু ভুল না। এটা তো আমি কোনো দিক থেকে ভুল দেখি না। বাট আমি সাথে এটাও মনে করি যে সরকার, যে কারেন্ট গভর্নমেন্ট আছে, বিসিবিতে যেই ইলেক্টেড হয়ে আসুক, যেই বোর্ড ডিরেক্টর বা প্রেসিডেন্ট, তাকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত।